যে কেয়ারটেকার গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, ঢিলাঢালাভাবে চলবে না। আপনাদের দ্রুত যুদ্ধক্ষেত্রে নামতে হবে। যুদ্ধকালীন পরিস্থিতিতে যেভাবে সরকার চলে সেইভাবে আপনাদের চলতে হবে। এখনো দেখে হাসিনা সরকারের অসংখ্য খুনি পুলিশ, যারা তাদের দোষর ছিল, সিভিল প্রশাসন, অন্যান্য প্রশাসন, তারা ঠিক বসে আছে। তাদের তালিকা করে, তাদের বহিষ্কার করে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। যারা এই দেশের সন্তানদের পিলখানায় হত্যা করেছে, যার পরিকল্পনা করেছে শেখ হাসিনা এবং তাদের দোষর না। যারা ইলিয়াস আলীকে হত্যা করেছে, গুম করেছে এবং তার পরিকল্পনা করেছে শেখ হাসিনা এবং তার দোষর না। যারা আমাদের কমিশনার চৌধুরী আলমকে গুম করেছে, সেই লক্ষ্মীপুরের এমপি হিরোকে গুম করেছে, তাদের অবিলম্বে বিচারের মুখোমুখি করে প্রকাশ্য আদালতে বিচারের ব্যবস্থা করতে হবে, যেন আগামীকালে কোন সৈন্য শাসক এই দেশে সৃষ্টি না হয়, আজীবনের জন্য বাংলাদেশ থেকে সৈন্য শাসকের বিদায় হয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। যারা আমাদের এই দেশকে সম্পূর্ণভাবে স্বাধীনতা এনে দিয়েছে, তাদের আত্মত্যাগ ছাড়া এই স্বাধীনতা আমাদের হয়তো শত বৎসর অপেক্ষা করতে হতো। তাই আমি তাদের সকলকে স্যালুট জানাই। তোমরা বীর, এদেশের বীর সন্তান, আজীবন আগামী প্রজন্ম তোমাদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ করবে। আজকের এই দিনে আমি স্মরণ করতে চাই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি 26শে মার্চ রাত 2টা 25 এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিল। আমি একই সঙ্গে স্মরণ করতে চাই বাংলাদেশের প্রথম ঘোষিত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীরুত্তমকে। আমি একই সঙ্গে আবার স্মরণ করতে চাই এই স্বাধীন দেশে যখন পাক বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল, প্রথম পাক বাহিনীকে হত্যা করেছিল কে? সেই জিয়াউর রহমান বীরুত্তমকে। আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে 71-এর সমস্ত মুক্তিযোদ্ধাকে।